ইসলামী দলগুলোর এক বাক্সে ভোট এই নীতি নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ সমঝোতার মোর্চা গঠন করে ৮ দলের যাত্রা শুরু করেছিল ৯ মাস আগে। নির্বাচনের আগে জুলাই সনদ সংস্কার বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছিল এ রাজনৈতিক মোর্চা। তবে নির্বাচনের তফসিল ঘোষণা হলে আন্দোলন থেকে সরে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশ মূলত তৎপর হয় আসন ভাগাভাগিতে। আমাদের নীতি আদর্শের সাথে সম্প্রতি এনসিপি এলডিপি জোটে আসার পর নানা ইস্যুতে টানাপোড়েন শুরু হলে অনিশ্চয়তার মুখে পড়ে ১১ দলীয় জোটের ঐক্য। সবশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৪৭টা আসন ফাঁকা রেখেই জোটের আসন ঘোষণা করে জামায়াত, এনসিপি সহ 10টি দল। কিন্তু তারপরেও এলো ভাঙনের ঘোষণা। এককভাবে ২৬৮ আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ২৭০টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে, এর মধ্যে আপিলে 2 জন বাতিল হয়েছে। বাকি 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। শুক্রবার বিকেলে রাজধানীর পুরান পল্টনে সংবাদ সম্মেলনে ১১ দলের জোট ছাড়ার ঘোষণা দেয় দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, আল্লাহর আইন থেকে সরে গেছে জামায়াত ইসলামী। তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে, তা আমরা তো কারো অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি করতে চাই না। আমরা জানি বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের জন্মের পর থেকে একটা মৌলিক স্লোগান ছিল যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এখন যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন। জামায়াত শক্তিশালী দল, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শিকভাবে তাদের চেয়েও শক্তিশালী বলেও মন্তব্য করেন তিনি। একটা পাতানো নির্বাচন হতে পারে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।